আজকের যে সারাদিনের যে ঘটনা দুপুর থেকে রাত অবধি এখন পর্যন্ত এই পরিস্থিতি কোন দিকে গিয়ে ঠেকবে বলা যায় না, কেননা শরীফ ওসমান হাদির অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আপনারা জানেন তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন, তাকে আইসিইউতেও নেওয়া হয়েছে এবং জানা গেছে যে তার মস্তিষ্ক পর্যন্ত গুলি স্পর্শ করেছে। এরকম একটা অবস্থা কখন তৈরি হলো, যখন গত 24 ঘন্টায় আমরা চেষ্টা করছিলাম তফসিল ঘোষণার পর একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যাবার, কিন্তু সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হলো না। আমরা যখন কথা বলছিলাম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, আমরা যখন কথা বলছিলাম নির্বাচনী আচরণবিধি নিয়ে, নির্বাচনী ট্রেনে নাকি উঠে গেছে দেশ, এমন একটা সময়ে একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর উপর এই হামলা। নীলুফার মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি এটিকে কিভাবে দেখছেন এই হামলাটাকে? আসলে সার্বিক নির্বাচনের পরিবেশের যে শুরুটাতে কি ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, ঘটনাটা ভীষণ বেদনাদায়ক, এতটা বেদনাদায়ক যে একটা জীবন শুরুর আগেই শেষ হওয়ার স্বপ্নের বিভোর। এই যে জায়গাটা যেখানে গণতন্ত্র আজকে মুক্ত থাকার কথা, যেখানে আমরা বারবার করে বলেছি এই সরকারকে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করা। এই যে মবগুলো যে হয়েছে আপনার ঢাকায়, গত 10 মাসে প্রতিদিন আপনার 20টা করে লাশ পড়েছে, এটা পুলিশের রিপোর্ট, আমাদের না। তো সেই রিপোর্ট অনুযায়ী আপনার সারা বাংলাদেশে, ঢাকায় না, সেই রিপোর্ট অনুযায়ী আমরা সরকারকে বারবার বলেছি যে সরকার যেন এই মবের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সরকার যদি ব্যবস্থা নিতেন, যদি আইনের শাসন থাকতো, যদি সত্যিকার অর্থে যে অপরাধ করার পরে শাস্তি পেত, তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। আজকে দেখেন, পতিত সরকার ফ্যাসিস্টের সঙ্গে এখনকার আপনি যদি তুলনা করেন, আমরা ভালো আছি কোথায়? আমরা বলতে পারবো না। একজন মানুষ 20 ঘন্টাও তো বের হয় নাই আপনার তফসিল দেওয়ার পরে, যে মানুষটা তার স্বপ্ন সব কিছু নিয়ে লুটিয়ে পড়লো মাটিতে, যাকে কিনা কতটা মানে ট্রেনিং প্রাপ্ত শুটারকে দিয়ে গুলি করালো, যে 2টা গাড়ি চলন্ত, রিক্সাটাও চলন্ত, তার মোটরসাইকেলটাও চলন্ত অবস্থায় তাকে ঠিক জায়গা মতো তাকে শ্যুট করলো। এটা সাধারণ কোনো হাতের কাজ না। তো এই যে পেশাদার খুনি বা পেশাদার সন্ত্রাসী বাহিনীকে যারা লেলিয়ে দিল, সরকারের এত বড় গোয়েন্দা বাহিনী, তাদের কাছে কি কোনো রিপোর্ট ছিল না? কোনো কিছু ছিল না যে কি হতে যাচ্ছে, কোথায় হতে যাচ্ছে? এবং এটাই কিন্তু প্রথম না, তার আগেও বিএনপির একজন প্রার্থী, তাকেও কিন্তু ওই অবস্থা করা হয়েছে। একজন মারা গিয়েছে, ওনাকেও কিন্তু তুলে এনে এখানে ট্রিটমেন্টে দেওয়া হয়েছে, এখন উনি চিকিৎসাধীন। তো এই যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যদি রাজনীতি দেশের উন্নয়নের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মুক্ত স্বাধীনতার জন্য যদি আমাকে চলেই যেতে হয়, তাহলে তো আর গণতন্ত্র টিকলো না। সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আমি বলবো যে বা যারাই করুক না কেন, এটা বের করাও কিন্তু আপনার গোয়েন্দা সংস্থার কাজ। এটা কিন্তু যদি আগের অবস্থা হতো পতিত সরকারের, তার দলের যদি কারো কিছু হতো, এই গোয়েন্দা সংস্থারা কিন্তু 10 মিনিটে এটা বের করে ফেলতো। তো আমি ওই জায়গাটাই বলছি যে এখনও অনেকটা টাইম চলে গেছে, 6-7 ঘন্টা চলে গেছে, কেন এখনও যারা কথা মানে শুনলাম এরকম যে হাদির সাথেই গত 2 সপ্তাহ আগে তারা ইলেকশনের ক্যাম্পেইন করেছে, চলাফেরা করেছে। তা এই যে 2 সপ্তাহে যে ক্যাম্পেইন হয়েছে, একটা ছবিও কি নাই? কিছু আংশিক ছবি তাদের পাওয়া গেছে। জনাব নীলুফার মনি, আপনার কাছে এই আলোচনা আমরা আসবো।